হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকে একটা ছোট্টর উপরে কুইক রিডিং দেখে নেব যে আপনাদের কেরিয়ারে কি পরিবর্তন আসতে চলেছে এবং খুব রিসেন্টলি চেঞ্জেসগুলো আসবে। তো খুব রিসেন্টলি আপনাদের কেরিয়ারের মধ্যে কি কি পরিবর্তন আসতে চলেছে আমরা তাড়াতাড়ি ট্যারো কার্ডের মাধ্যমে দেখে নেব। সো এখানে দুটি ক্রিস্টাল ব্যান্ড রাখা আছে। এটি পাইল 1 ক্লিয়ার কোয়ার্টজ যেটি, এবং এটি ব্ল্যাক অবসিডিয়ান পাইল 2। আপনারা চুজ করে নিন দুটি অপশনের মধ্যে। আমি শুরু করব পাইল 1 অর্থাৎ ক্লিয়ার কোয়ার্টজকে দিয়ে। ওকে, তো আমি এটি হাতেই পরে নিচ্ছি। দেখে নেব খুব রিসেন্টলি আপনাদের কেরিয়ারে কি কি চেঞ্জেস আসতে চলেছে। ওকে, খুব রিসেন্টলি আপনাদের কেরিয়ারে কি কি চেঞ্জেস আসতে চলেছে, সেটা কি আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে দেখে নেব ট্যারো কার্ডের মাধ্যমে। ওকে, গ্রুপ 1। খুব রিসেন্টলি আপনাদের কেরিয়ারে কি পরিবর্তন আসতে চলেছে। খুব রিসেন্টলি আপনাদের কেরিয়ারে কি কি পরিবর্তন আসতে চলেছে দেখে নেব গ্রুপ 1। ওকে, দি স্টার, দি হারমিট, থ্রি অফ ওয়ান্স। আমি একটু দি হারমিট আর দি স্টার কার্ডটিকে এক্সপ্লেন করব। Ace of Pentacles, Two of Cups. Okay, bottom of the deck এসছে Wheel of Fortune। তো বন্ধুরা, আপনারা নতুন কিছু শুরু করতে চলেছেন কেরিয়ারে। যারা সবে পরীক্ষা দিয়ে বেরিয়েছেন, নতুন করে কেরিয়ার স্টার্ট করার কথা ভাবছেন, তারা প্রিপারেশন নিয়ে নিন। রেজিউমে তৈরি করা থেকে আরম্ভ করে, মানে যেটা সিভি যেটা তৈরি করা থেকে আরম্ভ করে ইন্টারভিউয়ের প্রিপারেশন নিতে থাকুন, কারণ আপনাদের কিন্তু স্টার্ট করবার জন্যে খুব ভালো সময়। এই সময়টা খুব রিসেন্টলি আপনাদের স্টার্ট করবার জন্য, কেরিয়ার স্টার্ট করবার জন্য কিন্তু ভীষণ ভালো সময়। নতুন নতুন অপরচুনিটিস আপনাদের সামনে আসবে। যেই বিষয়ে পড়াশোনা করে আপনারা বেরিয়েছেন সেই বিষয়ের উপর কিন্তু আপনারা লজ অফ অপশানস পাবেন। এবং স্টার লাইক এনার্জি রয়েছে, তো আপনারা গাইডেন্স অটোমেটিক্যালি পাবেন ইউনিভার্সের তরফ থেকে, ডিভাইনের তরফ থেকে কিন্তু আপনাদের ওই রাস্তাতে গাইড করে দেওয়া হবে যে যেই রাস্তায় গেলে পরে আপনাদের কেরিয়ারে আপনারা নতুন অপরচুনিটি পেতে পারবেন এবং আপনারা ভালো কোনো খবর কেরিয়ারের ক্ষেত্রে আশা করতে পারেন। হয়তো কোনো ইন্টারভিউ আপনারা রিসেন্টলি দিয়েছেন, গুড নিউজ আপনারা এক্সপেক্ট করতে পারেন। যারা ফ্রেশার, যারা নতুন কেরিয়ার সবে স্টার্ট করছেন তাদের সম্পর্কে বলছি। যারা অলরেডি কেরিয়ারের একটা পর্যায়ে রয়েছেন বা যাদের অনগোয়িং কেরিয়ার এই মুহূর্তে চলছে, তারা আপনারা অলরেডি কোনো দায়িত্ব রিসেন্টলি পালন করেছেন এবং খুব সাকসেসের সাথে সেই দায়িত্বটা আপনারা পালন করেছেন এবং আপনারা ফলের জন্য হয়তো এই মুহূর্তে বসে আছেন, রেজাল্টের জন্য আপনারা বসে আছেন। আপনাদের জন্য সাজেশন হলো যে আপনারা নিজেদের কাজ, নিজেদের কর্মটা
করে যেতে থাকুন, খুব প্যাশনেটলি নিজেদের কাজটা করে যেতে থাকুন। কখনো কখনো কোনো সময় আপনাদের মনে হতে পারে যে বেশ ক্লান্ত লাগছে বা লোকজনের সাথে মিশতে অত ইচ্ছা করছে না, বা একটা এমন ভাইবস পেতে পারেন যে একটু একা থাকতে ইচ্ছা করছে, মানুষজন অত ভাল লাগছে না। সেই মুহূর্তটা একটু নিজে রিল্যাক্স করবেন, একটু একা থাকার চেষ্টা করবেন। আপনি এই সময় এমন একটা স্টেজে রয়েছেন, আপনি বড় বড় দায়িত্ব পালন করছেন। যারা অলরেডি কেরিয়ারে এটা মানে সার্টেন টাইপ অফ সাকসেস পেয়ে গেছেন এবং যাদের অনগোয়িং কেরিয়ার চলছে, এটা তাদের জন্য বলছি যে আপনারা এই মুহূর্তে প্রচুর কাজের দায়িত্ব আপনাদের মাথায়, আপনারা ভীষণ সাকসেসফুলি সেই সব কাজের দায়িত্ব আপনারা করে চলেছেন, ভীষণ সাকসেসফুলি সেগুলোকে আপনারা পালন করে চলেছেন। এই মুহূর্তে হতে পারে একটা স্টেজ আপনাদের মধ্যে আসতে পারে যে হয়তো লোকজন অত ভালো লাগছে না, বা একেবারে র্যান্ডম এতটা প্রেশার নিতে নিতে আপনারা ভীষণ রকমের ক্লান্ত হয়ে পড়েছেন, এরকম একটা ভাইবস আসতে পারে। নিজের সাথে কিছুটা সময় কাটাবেন। নিজের সাথে সময় কাটালে কিন্তু আপনারা রিল্যাক্সড হয়ে যাবেন, এবং হতে পারে কোনো একটা বিষয় যেটা হয়তো আপনারা আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে আপনারা অনেক দিন ধরে চিন্তা ভাবনা করছেন যে কিভাবে এই দিকটাকে ঠিক করা যায়, আপনারা কিন্তু সেই প্রশ্নের উত্তর নিজের মধ্যেই পেয়ে যাবেন। অনেকের ক্ষেত্রে হতে পারে আপনারা না অফিসে আপনাদের কোনো রিলেশনশিপ স্টার্ট হলো, এরকম হতে পারে কোনো প্রেমের সম্পর্ক, কেরিয়ার করতে করতেই কারোর সাথে ভালোবাসা, কোনো প্রেমের সম্পর্ক, এবং সম্পর্কটি কিন্তু খুব সমমর্যাদাপূর্ণ সম্পর্ক হবে, ইকুয়াল গিভ অ্যান্ড টেক, যেখানে এবং একে অপরের প্রতি ভালোবাসা থাকবে। এই পসিবিলিটিটা কিন্তু থাকতে পারে আগামী দিনে আপনাদের কেরিয়ারে। যাদের কেরিয়ারে এই মুহূর্তে ভীষণ রকমের চাপের সময় চলছে, ভীষণ চাপ নিয়ে ফেলেছেন, ভীষণ স্ট্রেস, টেনশন, এই রকম ধরনের সমস্যা চলছে, আপনাদের কিন্তু এই সময়ের পরিবর্তন আসছে, সামনেই এই সময়ের পরিবর্তন হবে। পরিবর্তন অবশ্যম্ভাবী, কারণ আমাদের জীবনে কোনো কিছুই স্ট্যাগনেন্ট কখনো নয়। সুখের দিন আসে যেমন, আবার সেই সুখের দিন থেকে পরিবর্তিত হয়ে সময় দুঃখের দিনে চলে আসে। আবার যখন দুঃখের দিন থাকে, সেই দুঃখের দিনে যদি আমরা দুঃখটাকে সঠিকভাবে ডিল করতে পারি, আমরা যদি শিক্ষা নিতে পারি দুঃখের সময় থেকে, তাহলে দেখবেন সুখের দিনও খুব বেশি দূরে নয়। তো আপনারা যদি খুব বেশি টেনশন, খুব বেশি স্ট্রেসড আপ হয়ে থাকেন, যারা এই মুহূর্তে কেরিয়ারে কোথাও একটা পৌঁছানোর চেষ্টা করছেন, খুব স্ট্রাগল করছেন, আপনাদের জন্য এটাই বলার এখানে যে আপনাদের কিন্তু সময়ের পরিবর্তন হবে, আপনাদের সময় কিন্তু পরিবর্তন হবে। এবং এই মুহূর্তে না আপনাদের কেরিয়ারে মানে আপনারা গাইডেন্স পাবেন, সেটা আপনাদের ইনার কলিংই হোক বা ভিতর থেকেই আপনারা গাইডেন্স পান, বা আপনাদের যে এঞ্জেলসরা আছে, আমাদের প্রত্যেকের মাথায় এঞ্জেলসদের আশীর্বাদ থাকে। তো এঞ্জেলসরা, ইউনিভার্স, ডিভাইন, ভগবান, ওনাদের আশীর্বাদ কিন্তু আপনাদের সাথে রয়েছে, এবং আপনাদের যেটা রয়েছে কি স্টার লাইক কোয়ালিটি আপনাদের সকলের মধ্যে রয়েছে, অর্থাৎ ভিড়ের মাঝখানেও যাকে আলাদা করে চেনা যায়। আপনারা কিন্তু নিজেদের কাজের মাধ্যমে, নিজের কর্মের মাধ্যমে লোকের নজরে পড়ার মতো ক্ষমতা রাখেন, অর্থাৎ মানুষজন কিন্তু আপনাদের চিনতে পারবে। আপনারা কিন্তু নিজেদের কাজ করে, নিজেদের পারফরমেন্স দেখিয়ে অনেকটা সাকসেস কেরিয়ারে অ্যাচিভ করতে পারবেন, এবং ভীষণ রিসেন্ট ফিউচারে এই জিনিসটা ঘটতে চলেছে। ওকে, সো আপনাদের জন্য কিন্তু অল ওভার খুব ভালো এনার্জিস রয়েছে। কখনো কখনো একটু হয়তো মনে হতে পারে যে একটু টায়ার্ড লাগছে, স্ট্রেসড লাগছে, হয়তো লোকজনের ভিড় ভালো নাই লাগতে পারে, সেই সময় আপনি একটু একা থাকার চেষ্টা করুন, ভালো বই পড়তে পারেন, কোথাও 2-1 দিনের জন্য একটা সোলো ট্রিপে যেতে পারেন, আপনাদের জন্য কিন্তু ফ্রুটফুল হবে সেটা। এবং যারা অলরেডি কিছু একটা পার্টিকুলার কোনো কাজ, কোনো প্রজেক্ট জমা দিয়েছেন, বা ব্যবসার ক্ষেত্রেও কোনো টেন্ডার জমা দিয়েছেন, অপেক্ষা করছেন, আপনাদের জন্য কিন্তু সাকসেস আসছে। ওকে, যার জন্যই আপনারা অপেক্ষা করছেন, কেউ কেউ হয়তো ইন্টারভিউ দিয়েছেন, যারা ফ্রেশার বলছি, বা যারা অলরেডি কাজ করছেন, জব সুইচ করার কথা ভাবছেন, নতুন ইন্টারভিউ দিয়েছেন, ইন্টারভিউ কিন্তু আপনাদের সাকসেস অপেক্ষা করছে, এবং নতুন করে আপনাদের কেরিয়ারে কিন্তু একটা ফ্রেশ স্টার্ট হতে চলেছে। ওকে, এটা ফ্রেশ স্টার্ট, এবং খুব মানে আপনারা হোপফুল থাকতে পারেন যে সমস্ত দিকে কিন্তু আপনারা সাকসেস পেতে চলেছেন কেরিয়ারের ক্ষেত্রে। ওকে, আমি ওরাকল কার্ড নিয়ে নেব একটা, দেখব ওরাকল কার্ডের থ্রুতে যদি কোনো সাজেশন থাকে আপনাদের জন্যে। গ্রুপ 1-এর এনার্জি কিন্তু অল ওভার ভীষণ ভালো রয়েছে। ওকে,
এবং 2 অফ কাপস যখন কেরিয়ারের ক্ষেত্রে আসে, রিলেশনশিপ তো অবশ্যই একটা ফ্যাক্টর। 2 অফ কাপস রিলেশনশিপকেই বেশি করে ডিনোট করে, ইমোশনসকে। কিন্তু 2 অফ কাপস কেরিয়ারের ক্ষেত্রে এলে কিন্তু এটা অবশ্যই ডিনোট করে যে আপনাদের কিন্তু কেরিয়ারে ভালো সাকসেস আসতে চলেছে। আপনারা যেটা এক্সপেক্ট করছেন, কোনো বিষয়ে হয়তো অপেক্ষা করে বসে আছে, সেই বিষয়ে বাইরের সাউন্ডগুলো, বাইরে দেখছেন হর্নের সাউন্ড, এটা হচ্ছে কনফার্মেশন যে আপনারা কোনো কিছুর জন্য যদি অপেক্ষা করে বসে আছেন অনেক দিন ধরে, প্রচুর আশা নিয়ে, প্রচুর পজিটিভ থটস, প্রচুর গুড হোপ নিয়ে, আপনাদের কিন্তু সেটা সাকসেসফুল হবে। সেই কাজ কিন্তু আপনাদের সাকসেসফুল হবে। ওকে, আমি একটি কার্ড বেছে নেব। সারেন্ডার টু দ্য ডিভাইন। ওকে, তো আপনারা না চিন্তা ভাবনা করবেন না একদম, মানে ভীষণ স্ট্রেসড হয়ে যাচ্ছেন যারা, ভীষণ চিন্তা ভাবনা করছেন, বা যারা অলরেডি বললাম যে একটা প্রজেক্ট কিছু রিসেন্টলি শেষ করেছেন এবং ফলাফলের অপেক্ষা করছেন, একেবারে চিন্তা ভাবনা করার দরকার নেই। সারেন্ডার টু দ্য ডিভাইন, একেবারে ঈশ্বরের উপর, ডিভাইনের উপর ভরসা করুন, চোখ বন্ধ করে বিশ্বাস করুন। আপনার এমনি স্টার কার্ড এসে, এবং স্টার কার্ড মানে কি বলুন তো, আপনি গাইডেন্স পাবেন, আপনি ডিভাইনের গাইডেন্স পাবেন। নিজের ইনার সেলফের সাথে, নিজের ইনটিউশনের সাথে কানেক্টেড থাকার চেষ্টা করবেন, তার মাধ্যমে আপনি গাইডেন্স পেতে পারেন। এবং আপনার কিন্তু দুশ্চিন্তা করার এখানে কোনো জায়গাই নেই। আগামী 7 দিনের মধ্যে আপনার কেরিয়ারে কিন্তু একটা খুব শুভ দিক উন্মোচিত হতে চলেছে, বা একটা খুব ভালো টাইম, এটা গুড টাইম, খুব পজিটিভ টাইম আসতে চলেছে। আপনাকে শুধু চোখ বন্ধ করে ঈশ্বরের উপর বিশ্বাস করে নিজের কর্ম করে যেতে হবে। সারেন্ডার টু দ্য ডিভাইন, নিজের কর্ম করে যাবেন, বিশ্বাস রাখবেন ঈশ্বরের উপর, ডিভাইনের উপরে, ইউনিভার্সের উপরে। আপনাদের জন্য কিন্তু ভালো সময় কেরিয়ারে আসছে, এবং খুব সাকসেসফুল হওয়ার একটা দিক কিন্তু ট্যারো কার্ড নির্দেশ করছে। ওকে, সো গ্রুপ 1, এটা আপনাদের রিডিং ছিল। যদি আমার রিডিং আপনাদের ভালো লেগে থাকে, যদি আপনাদের সাথে রেজোনেট করে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দ থাকবেন, শান্তিতে থাকবেন। দেখা হচ্ছে তাহলে গ্রুপ 1 নেক্সট রিডিংয়ে। ওকে, বাই। ওকে, আমি একটু এনার্জিটাকে ক্লিয়ার করে নেব। ওকে না, গ্রুপ 2 যারা এই ব্ল্যাক অবসিডিয়ান, এই সুন্দর ক্রিস্টালের ব্রেসলেটটি চুজ করেছে, গ্রুপ 2, আমি পরে নিচ্ছি এটা হাতে। দেখে নেব আপনাদের রিসেন্ট ফিউচারে, মানে আগামী 7 দিনের মধ্যেই আপনারা ধরে রাখতে পারেন কি পজিটিভ চেঞ্জেস আসবে, আপনাদের জন্য কি গাইডেন্স আছে কার্ডের মাধ্যমে। আমরা কিন্তু ট্যারো কার্ডের সাথে আজকে দেখে নেব। ওকে গ্রুপ 2, আগামী 7 দিনে আপনাদের কেরিয়ারে কি পজিটিভ চেঞ্জ আসতে চলেছে, কি ভালো দিক উন্মোচিত হতে চলেছে, দেখে নেব। আজকে রিডিং খুব ছোট, কিছু ব্যক্তিগত কারণে আমি আজকে সময় মতো রিডিংটি দিতে পারিনি, আজকে একটু দেরিতেই রিডিং এসছে। শাফল করে নিতে চাই। কি পজিটিভ চেঞ্জ আপনারা আগামী 7 দিনের মধ্যে বা খুব রিসেন্ট ফিউচারে দেখতে পাবেন, দেখে নেব। ওকে, গ্রুপ 2, কেরিয়ার রিডিং দেখে নিচ্ছি। রিসেন্ট ফিউচারে বা আগামী 7 দিনের মধ্যে আপনাদের কেরিয়ারে কি চেঞ্জেস আসবে। নাইট অফ পেন্টিকলস, দি হেরোফেন্ট,
এস অফ ওয়ান্স। ওকে, আমি 3টে কার্ডকে একটু এক্সপ্লেন করে নিতে চাই। পেজ অফ কাপস, দ্য ওয়ার্ল্ড এবং দ্য সান কার্ড। ওকে, মেজর আরকানা প্রচুর এসছে, পেজ অফ পেন্টিকলস। ওকে, সো গ্রুপ 2 কেরিয়ারের ক্ষেত্রে আপনারা গুড নিউজ এক্সপেক্ট করতে পারেন। কোনো গুড নিউজ আসছে আপনাদের কেরিয়ারে আগামী 7 দিনের মধ্যে। যারা ইন্টারভিউ দিচ্ছিলেন চাকরি পাবার জন্যে, তারা কিন্তু পজিটিভ রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন। যারা সরকারি চাকরির পরীক্ষা দিয়েছেন, দেখছেন, আমি দেখতে পাচ্ছি এখানে গ্রুপ 2 অনেকেই আছে যারা সরকারি চাকরির পরীক্ষা দিয়েছেন, তারা কিন্তু সাকসেস একটা এক্সপেক্ট করতে পারেন এবং আপনাদের কাছে না ফিনান্সিয়াল অপরচুনিটিস আসবে। যে কোনোভাবেই আপনারা ফাইন্যান্সিয়াল অপরচুনিটি পাবেন। কোনো নতুন কিছু আপনারা স্টার্ট করতে পারেন। যে এখানে এস অফ ওয়ান্স এসে, ভীষণ প্যাশন নিয়ে কোনো নতুন কিছু আপনারা কেরিয়ারে স্টার্ট করবেন, ভীষণ এনার্জি নিয়ে, প্যাশন নিয়ে, এবং তাতে কিন্তু আপনাদের ভীষণ সাকসেস অপেক্ষা করছে। এবং আমি এটা দেখতে পাচ্ছি যে আপনারা না কেরিয়ারকে নিয়ে এখন ভীষণ একটা ইমোশনাল জায়গায় হতে পারে। আপনারা আপনাদের যেটা প্যাশন সেটাকেই আপনারা নিজেদের কেরিয়ারে কনভার্ট করেছেন, যেটা নিয়ে আপনারা খুব প্যাশনেট। হয়তো কেউ নাচ করতে ভালোবাসেন, গান গাইতে ভালোবাসেন, আঁকতে ভালোবাসেন বা অভিনয় করেন, এরকম কোনো মানুষ আছেন ভীষণ প্যাশনেট কেরিয়ার নিয়ে তারা, এবং নিজেদের প্যাশনটাকেই নিজেদের কেরিয়ারে কনভার্ট করেছেন। অর্থাৎ এতদিন ধরে যেটা আপনার প্যাশন ছিল, যেটা খুব ভালোবেসে করছিলেন, সেটাকেই আপনারা কিন্তু নিজেদের অর্থ উপার্জনের একটা মাধ্যম হিসাবে গ্রহণ করেছেন বা করতে চলেছেন। এবং এই কারণে না আপনাদের ভীষণ একটা চাইল্ড লাইক এনার্জি, মানে ভীষণ ভালোবাসা। আমরা যেরকমভাবে নিজেদের সন্তানকে ভালোবাসি, তিল তিল করে তাদেরকে মানুষ করে তুলি, ছোটো থেকে বড় করে তুলি, সেরকম একটা কিন্তু ভীষণ চাইল্ডিশ এনার্জি আপনার মধ্যে রয়েছে। মানে নিজেদের সন্তানকে আমরা যেভাবে ভালোবেসে বড় করি, যতটা যত্ন নিয়ে, আপনি কিন্তু কেরিয়ারের প্রতি ততটাই যত্নশীল। কোথাও একটা খুব ছেলে মানুষই আবেগ, ভালোবাসা রয়েছে। আপনারা কিন্তু একটা কমপ্লিশন দেখতে চলেছেন, ঠিক আছে? কেরিয়ারে কিন্তু আপনাদের একটা কমপ্লিশন। অনেক দিন ধরে হয়তো স্ট্রাগল করছেন, হতে পারে যারা ফ্রেশার, বহুদিন ধরে আপনারা স্ট্রাগল করছেন। স্ট্রাগল করতে 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 কিন্তু তার একটা পজিটিভ ফলাফল আপনারা দেখতে চলেছেন। কোনো মানুষ, কোনো পার্টিকুলার ব্যক্তি যে আপনাকে পথ প্রদর্শন করবে, অর্থাৎ পথ দেখাবে। আপনার গুরু হতে পারেন উনি, যার কাছে আপনি শিখছেন কোনো কিছু, সেই গুরু বা মাস্টার আপনাকে পথ দেখাতে পারে। তার কথাগুলো শোনার চেষ্টা করবেন, নিজের ইনটিউশনের সাথে গ্রুপ 2 কানেক্টেড থাকবেন। হতে পারে আপনাদের যে গ্রোথটা, কেরিয়ারে যে আপনাদের গ্রোথটা, সেটা খুব স্লো মুভিং ভীষণ এনার্জি। কিন্তু এটা না ঘাবড়ানোর কিছু নেই, বিকজ আপনারা না ভীষণ সর্টেড, মানে আপনারা কোনো কাজ কখনো হালকাভাবে করেন না, ভীষণ গ্রাউন্ডেড এবং সর্টেড। আপনারা প্রত্যেকটা কাজ ভীষণ যত্ন করে, খুঁটি নাটি দেখে, এবং আপনারা না ওই কোয়ালিটিতে ভীষণভাবে বিশ্বাসী, কোয়ান্টিটিতে নয়। মানে আপনারা একসাথে প্রচুর কাজ করে ফেলছেন, এইটা দেখছেন না যে কাজের কোয়ালিটি কেমন হচ্ছে, সেটাতে আপনারা বিশ্বাসী নন। আপনারা কিন্তু কোয়ালিটির কাজ ডেলিভার করতে আপনারা বিশ্বাসী, মানে নিজেদের কাজের কোয়ালিটি, যাতে নিজেদের কাজের মান যাকে বলে, আপনারা যাতে নিজেদের কাজের মান উন্নত করতে পারেন বা উন্নত মানের কাজ দিতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ভীষণ যত্নশীল। এবং আপনারা যেহেতু কোয়ালিটি অফ ওয়ার্কে বিশ্বাস করেন, সেহেতু না আপনারা ভীষণ বুঝে শুনে এক একটা করে পদক্ষেপ, এক একটা করে স্টেপ নেন। কিন্তু আপনাদের এনার্জি না ভীষণ স্টেবল, অর্থাৎ গ্রোথ যদিও স্লো, কিন্তু এতে কিন্তু ঘাবড়ানোর কিছু নেই। আপনাদের এনার্জি খুব স্টেবল এবং গ্রাউন্ডেড, এবং আপনারা নিজেদের কাজের প্রতি প্রচণ্ড পরিমাণে লয়াল। আপনাদের উপর ভীষণ, আপনারা রিলায়েবল মানুষ। আপনাদের উপরে আপনাদের সিনিয়র অথরিটি থেকে আরম্ভ করে আপনার কলিগ যেই হোক না কেন, আপনাদের উপরে কিন্তু ভীষণ রকমের বিশ্বাস করে, এবং তাদের বিশ্বাসের মর্যাদা আপনি দিতে জানেন।
তো ভীষণ সুন্দর একটা এনার্জি, এবং যেটা বললাম যে কোনো নতুন কিছু হয়তো শেখার সুযোগ আপনাদের কেরিয়ারে আগামী 7 দিনের মধ্যে বা খুব রিসেন্ট ফিউচারে আসতে চলেছে। মন দিয়ে জিনিসটাকে শেখার চেষ্টা করবেন। আপনার জীবনে কিন্তু এটা একটা খুব সুন্দর পরিবর্তন নিয়ে আসবে, এবং যেটা বললাম যে একটা কমপ্লিশন আপনারা দেখতে পাবেন। অর্থাৎ এতদিন ধরে যদি কোনো কিছুর পিছনে প্রচণ্ডভাবে স্ট্রাগল করে চলেছেন, সেই স্ট্রাগলটা কিন্তু আপনাদের পূর্ণতা পাবে বা পূর্ণতা লাভ করবে। অর্থাৎ আপনারা কোথাও গিয়ে কিন্তু একটা ভীষণ গুড রেজাল্ট দেখতে পাবেন। এবং আপনারা যেহেতু ভীষণ মাটির মানুষ, আপনারা কিন্তু আপনারা কিন্তু ভীষণ কানেক্টেড। নিজে আর্দি এনার্জি রয়েছে, ভীষণ মাটির কাছাকাছি থাকতে ভালোবাসেন। কোনো অহংকার বা অতিরিক্ত সাকসেস দেখলেও সেটাকে আপনাদের মাথা কখনো ঘুরে যায় না। আপনারা কিন্তু জানেন যে ব্যালেন্স কিভাবে করতে হয়, এবং ইকুয়াল ব্যালেন্স করে সাকসেসকে এবং কাজকে ইকুয়াল ব্যালেন্স করে আপনারা লাইফে চলতে পছন্দ করেন। এবং আপনাদের জন্য কিন্তু সামনে খুব একটা হ্যাপি এনার্জিতে কিন্তু আপনাদের কেরিয়ার যেতে চলেছে। সুন্দর এনার্জি থাকবে, এবং যেটাই আপনারা করবেন, যাতেই হাত দেবেন, এত এনার্জি নিয়ে, এত এনথুসিয়াজম নিয়ে তাতে হাত দেবেন যে আপনারা কিন্তু প্রচণ্ড পরিমাণে সেখানে সাকসেস পেতে চলেছেন। একটু স্লো হয়তো কখনো কখনো এনার্জি, হয়তো কখনো কখনো আপনাদের মনে হতে পারে যে গ্রোথ এত স্লো হচ্ছে কেন, কী ব্যাপার। কিন্তু আপনারা যেভাবে কাজ করছেন সেইভাবেই নিজেদের কাজ বজায় রাখুন। কারণ যেহেতু বললাম যে আপনারা কাজের কোয়ালিটির উপরে কিন্তু বেশি রকমের বিশ্বাস করেন, কতটা পরিমাণে কোয়ান্টিটিতে আপনারা বিশ্বাসী নন। কাজটা যাতে সুন্দরভাবে হয়, পারফেক্ট হয়। কিছু কিছু মানুষ তো এখানে আছেন যারা ভীষণ পারফেকশনিস্ট। কাজ যতক্ষণ না পারফেক্ট হচ্ছে, সেখানে কিন্তু আপনাদের ভীষণ একটা আবেগ কাজ করে যে যতক্ষণ না পারফেক্টলি কাজ করতে পারছেন আপনারা কিন্তু থেমে যান না। তো আপনাদের কিন্তু জীবনের সাকসেস আছে, এবং সান কার্ড এসে গেছে, বুঝতে পারছেন এখানে ইমেন্স সাকসেস। আগামী 7 দিনে হয়তো আপনারা হতে পারে হায়ার অথরিটি থেকে, যেখানে যারা কাজ করছেন অলরেডি কোথাও কাজ করছেন, হতে পারে হায়ার অথরিটি থেকে আপনারা অ্যাপ্রিসিয়েশন পেলেন, কোনো রিকগনিশন পেলেন, হতে পারে আপনাদের প্রমোশন হলো, এবং আপনারা ভীষণ আনন্দে থাকবেন। কেরিয়ার নিয়ে কোনো দুশ্চিন্তা দুর্ভাবনা এই মুহূর্তে নেই। কোনো ভালো গুরু বা মাস্টার, তার সাথে কানেক্টেড হতে পারেন। আপনার সিনিয়র যে আপনাকে কাজে সাহায্য করে দেখিয়ে দেয়, তার সাথে কানেক্টেড হতে পারেন। সে কিন্তু আপনার গ্রোথ এবং আপনার কমপ্লিশনে সাহায্য করবে। এবং যারা অনেক দিন ধরে প্রমোশন পাওয়ার জন্য অপেক্ষা করে বসেছিলেন, তারা কিন্তু আলটিমেটলি প্রমোশনটা পাবেন। অর্থাৎ কাজ করছেন, অনেক দিন ধরে প্রমোটেড হওয়ার জন্য বসে রয়েছেন, ডেজিগনেশনটা যাতে একটু উচ্চতর ডেজিগনেশন পান, আপনারা কিন্তু তার রেজাল্ট পাবেন। আপনারা কিন্তু প্রমোশন পেতে পারেন, এবং খুব নিয়ার ফিউচারে এটা হবে, হয়তো আগামী 7 দিনের মধ্যে, ভীষণ নিয়ার ফিউচারে। এবং ভীষণ গ্রাউন্ডেড থাকবেন, ভীষণ পজিটিভ এনার্জি, সাকসেসফুল এনার্জি। বললাম যারা ফ্রেশার তারা গুড নিউজ এক্সপেক্ট করতে পারে যে কোনো বিষয়ে, এবং মানি ফ্লো থাকবে আপনাদের কেরিয়ারে। ওকে, মানি ফ্লো থাকবে। হয়তো একটু স্লো মুভিং এনার্জি কখনো কখনো মনে হবে, কিন্তু মানি ফ্লো কিন্তু আপনাদের পেন্টিকলস কার্ড এসে, নাইট অফ পেন্টিকলস, পেজ অফ পেন্টিকলস, আপনাদের কিন্তু মানি ফ্লো থাকবে। ঠিক আছে, তো গ্রুপ 2 আমি দেখে নেব একটু ওরাকল কাজ আমাদের কি বলছে। যদি ইউনিভার্স বা ডিভাইনের তরফ থেকে কোনো রকমের গাইডেন্স থেকে থাকে, ওরাকল কার্ডসের মাধ্যমে আমরা দেখে নেব। একটি ওরাকল কার্ডস নেব আমি, কার্ডের মেসেজটি দেখে নেব। ডোন্ট লেট ইউর পাস্ট হোল্ড ইউ ব্যাক। অর্থাৎ অতীতে যদি আপনার সাথে কোনো রকমের ঘটনা ঘটে থাকে, হয়তো চাকরি চলে গেছে বা কোনো আনসাকসেসফুল ইভেন্ট হয়েছে, যেটা হয়তো কোনো কিছুর জন্য আপনারা অপেক্ষা করে বসেছিলেন কিন্তু সেটা হয়নি, সেটা নিয়ে পড়ে থাকবেন না। হ্যাঁ, সেটা নিয়ে না পড়ে থেকে নতুন এনার্জি নিয়ে, যেটা এস অফ ওয়ান্স এসছে, নতুন এনার্জি নিয়ে, নতুন প্যাশন নিয়ে নতুন করে কাজের মধ্যে ঝাঁপান। পুরনো কোনো কিছুকে মনে রেখে, কোনো গ্রাজ ফিলিং, হয়তো কেউ আপনার সাথে পলিটিক্স করেছে, ভালো ব্যবহার করেনি, বা হয়তো আপনার সিনিয়র কোনো কোনো ক্ষেত্রে আপনাকে ভীষণ রকমের বকেছে, বা আপনাকে আপনার ক্যাপাবিলিটি নিয়ে কোয়েশ্চেন করেছে কোনো ক্ষেত্রে, এইসব নিয়ে না চলবেন না, এগুলোকে ঝেড়ে ফেলুন। এগুলো কিন্তু প্রফেশনাল হ্যাজার্ডস।
সুন্দর কেরিয়ার তৈরি করতে গেলে কিন্তু এইসব প্রফেশনাল হ্যাজার্ডসগুলোকে আপনাকে অ্যাকসেপ্ট করে চলতেই হবে। এইগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে ফ্রেশ এনার্জিতে স্টার্ট করুন গ্রুপ 2। আপনাদের জন্য কিন্তু আগামী 7 দিনের মধ্যে বা খুব রিসেন্ট ফিউচারে কিন্তু আপনাদের কেরিয়ারে আপনারা গ্রোথ দেখতে পাবেন এবং একটা কমপ্লিশনের জায়গায় যাবেন। যারা নতুন চাকরি খুঁজছিলেন তারা চাকরি পেয়ে যাবেন, তাদের সাকসেস আসছে। এবং যারা হয়তো কাজ করছেন অনেক দিন ধরে অপেক্ষা করে চলেছেন প্রমোটেড হওয়ার, তারা কিন্তু গুড নিউজ পেতে চলেছেন। ওকে গ্রুপ 2। সো গ্রুপ 2 এই ছিল আপনাদের রিডিং। যদি আমার রিডিং ভালো লেগে থাকে, আজকে খুব শর্টে রিডিং করলাম। আমি ব্যক্তিগত কারণে যেই সময়টা আমি রিডিং আনি অর্থাৎ বিকেলের দিকে, আজকে সেটা আমি আনতে পারিনি। তো যাই হোক, তো মনে হলো আজকে আমার চ্যানেল হলো যে কেরিয়ার নিয়ে আজকে কিছু আমাকে দিতে হবে রিডিং, এটাই চ্যানেল হলো, এটাই আমার মনে হলো। তো আমি তাই জন্যে রিডিংটা আনলাম, দেরি করে হলেও আপনাদের জন্য আনলাম। সো যদি আমার রিডিং আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন গ্রুপ 2। দেখা হবে তাহলে খুব তাড়াতাড়ি নেক্সট রিডিংয়ে। ওকে, বাই।